गरीब गुरबा अभी मरेंगे, अदीब शायर कभी मरेंगे। गरीब गुरबा अभी मरेंगे, अदीब शायर कभी मरेंगे। कलम के बंदो ज़बान खोलो, जो चुप रहे तो सभी मरेंगे। कलम के बंदो ज़बान खोलो, जो चुप रहे तो सभी मरेंगे। এখনো কি তোমার সময় হয়নি মুখ খোলার? তুমি শিক্ষিত মানুষ, তোমার শিক্ষাটা যদি ঠিক জায়গায় কাজে না লাগাতে পারো তাহলে কবে মুখ খুলবে? একটা অসহায় মানুষ, সে ব্যবসা বিজনেস করে খাবে, তাকে রাস্তায় ধরে মারধর করছো কেন? তোমরাও যে গরু মাংস নিয়ে ব্যবসা করছো, যে গরু নিয়ে ব্যবসা করছো, সেখানে তোমাদের কোনো বাধা নেই, প্রতিবন্ধকতা নেই, কোনো ব্যথা নেই মনে। নিজের মাকে নিয়ে তোমরা ব্যবসা করছো। ওই গরুর যে বাচ্চা, সেটা মাদি হলে, গাই গরু হলে, সেটা তাহলে তোমার বোন। তাহলে ওই মা এবং বোনকে নিয়ে তোমরা ব্যবসা করছো, তোমাদের লজ্জা লাগে না? তোমরা কেন বিক্রি করছো? ওপরের দিকে তাকিয়ে দেখো, যারা টপ লেভেলে রয়েছে, আমাদের দেশ থেকে তো সব থেকে বেশি রপ্তানি হয়, কারা করছে? তোমাদের লোকেরা, তোমাদের জাত ভাইয়েরা। কষ্ট হয় না? মায়ের প্রতি যদি এত দরদ, মাকে নিয়ে ব্যবসা করছো, বোনকে নিয়ে ব্যবসা করছো, তোমাদের যদি মানসিকতা এরকম হয়ে থাকে, তাহলে নিজের মায়ের সাথে, নিজের বোনের সাথে তোমরা কি করো সে তো দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে ধর্ষণ করছো, নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছো। এর পরিণতি তোমাদেরও আসবে, কারণ তোমাদের ছেলেমেয়েরা তোমাদের থেকে শিখছে। একজনও প্রতিবাদ করছো না, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছো না। তোমরা ভাবছো ওদের সাথে হচ্ছে, আমাদের দেখার দরকার কি, কিন্তু বুঝতে পারছো না তার নেগেটিভ এনার্জিটা কার ওপর পড়ছে। প্রতিবাদ করা দরকার ছিল। একটা মানুষ হিসাবে কিভাবে প্রতিবাদ করবে? শিক্ষায় যদি শেষ হয়ে যায়, শিক্ষা যদি না থাকে তাহলে প্রতিবাদ করবে কি করে? প্রতিটা মুহূর্ত, প্রতিটা পদে পদে দাড়ি টুপিকে দেখে দেখে ছোট করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, ওপর লেভেল থেকে শুরু করে নিচে পর্যন্ত। কিছুদিন আগে দেখোনি, দাড়ি টুপি শুধু মঞ্চে যাওয়ার কারণে, স্টেজে যাওয়ার কারণে তাকে হাত বাড়িয়ে বলে দিল দূরে সরে যাও, দূরে গিয়ে বসো। তোমাদের এখনও জ্ঞান হচ্ছে না, আর কবে বুঝবে? পিঠে কি এখনও দেওয়াল ঠেকেনি? আর যারা করছে তারা তো গুপ্তভাবে করছে। ওদের যদি দম থেকে থাকে, ওদের যদি বুকের পাটা থেকে থাকে, যদি প্রকৃত পিতামাতার সন্তান হয়ে থাকতো, তাহলে রাস্তায় এসে করতো। এখন লুকিয়ে আছে কেন দেখেননি? নিউজে দেখেন, এখন লুকিয়ে আছে, ধরা পড়ছে না কেন? যদি বুকের এত পাটা আছে, দম আছে, তাজা রক্ত আছে, আসুক, পারে না। কাপুরের মতো আড়াল থেকে আঘাত করছে, আবার ঢুকে যাচ্ছে। তোমার যদি মায়ের প্রতি এত দরদ, বোনের প্রতি এত দরদ, গরুর প্রতি যদি এত দরদ, তাহলে মায়ের জন্য সামনে আসতে পারছো না কেন? মায়ের জন্য রাস্তায় এসে কাজ করতে পারছো না কেন? আড়াল থেকে সেই মায়ের মাংস তোমরা খাচ্ছ মদের সাথে। তোমাদেরকে যারা শিখিয়ে গেছে তারা খাচ্ছে। আসলে সেটা কথা নয়। কিছুদিন আগে তোমাদের নেতা কি অধিকারী যেন, সে বলেছে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার মা বাংলাদেশ থেকে এসেছে। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে এরা ভয় খাচ্ছে, যদি আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, আমরাই তো এদেশের নাগরিক নয়। সেই ভয়ে বিভিন্নভাবে নিজেদেরকে প্রমাণ করতে চাইছে আমরা এই দেশের প্রতি কত মহাব্বত করি, ভালোবাসে, কিন্তু কিচ্ছু নেই। দেশকে সর্বদা ধ্বংস করার চেষ্টা করেছে। এদের পূর্বপুরুষ শ্যামাপ্রসাদ, সেও চেষ্টা করে গেছে দেশকে খণ্ড খণ্ড করে ভাগ করার, এরাও সেটা করছে। ভাষার দিক থেকে, জাতির দিক থেকে, ধর্মের দিক থেকে চেষ্টা করছে। দেখেননি ভাষার দিক থেকে বাংলাকে ভাগ করার চেষ্টা। এরা সর্বদা এইভাবে ভাগ করে 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 নিজেদের রাজত্ব করতে চাইছে, কিন্তু পারছে না। নিজেদের শুধু স্বার্থ লোটার জন্য, নিজেদেরকে শুধু উচ্চ পর্যায়ে টাকা পয়সা হাসিল করে নেওয়া যাওয়ার জন্য, তাছাড়া দেশের জন্য কিছু করবে না এরা। যদি ভারত যদি তোমার মাতা হয়, তাহলে ভারতের যে সন্তান, তাহলে তোমার ভাই হবে। সে ভাইকে মারো কী করে? ভাইয়ের প্রতি তোমার এত দরদ নেই? একটুও দরদ নেই? একটুও কষ্ট হয় না? ভাইকে যখন মারছো, বুকটাই লাগছে না? যে ভারতের সন্তানকে মারছো, সেই সন্তানকে যখন মারছো তখন তো ভারত মাতা কাঁদছে। মায়ের কান্নাটা তোমার কানে আসছে না? দেখতে পাচ্ছ না চোখে?
কীরকম ভারতকে ভালোবাসো, কীরকম তোমাদের মা? সব মা এক পর্যায়ে নাকি? আমি কোনো হিন্দু ধর্মকে বলছি না, আমি বলতে চাইছি যারা এরকম অনৈতিক কাজ করছে, অরাজনৈতিক কাজ করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হোক, না হলে তাদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হোক। সাধারণ জনগণ নিজের দেশকে বাঁচাতে, নিজেদেরকে ঐক্যবদ্ধ রাখতে, অটুট রাখতে এদেরকে দেখে নেবে। A true man is not the one who made by circumstances, but the one who changes the circumstances. इंसान वो नहीं जिन्हें हालात बदल देती हैं, इंसान वो है जो हालात ही बदल देते हैं। আপনাকে যদি সমাজ পরিবর্তন করে দেয়, সমাজে যা চলছে সেটাই যদি আপনি তার সাথে যদি তাল মিলিয়ে চলতে থাকেন, অন্যায় কোনটা ন্যায় বোঝার যদি ক্ষমতা না থাকে, তাহলে আপনি মানুষ হতে পারলেন না। আপনি যদি প্রকৃত মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি সমাজকে নতুনভাবে প্রেজেন্ট করবেন, মানুষের কাছে উপস্থাপন করবেন, নতুন একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করবেন। যদি এদের নেতারা যদি এই অনৈতিক কাজ করে থাকে, তাহলে এরা কীভাবে নতুন সমাজ আপনাদের কাছে উপস্থাপন করবে, কিভাবে প্রেজেন্ট করবে? এরা তো সর্বদা অন্যায় অত্যাচার নিয়ে থাকে, দেখেন না? আপনারা এত কষ্ট করে, নিচু ধর্মের লোকেরা এত কষ্ট করে বাবরি মসজিদ শহীদ করে মন্দির বানালেন, উঠতে দিচ্ছে? উঠতে তো দেয়নি। আপনি মন্দিরে যাবেন, আপনাকে উঠতে দিচ্ছে না। আপনি আপনার ধর্মীয় সংবিধান পড়বেন, গীতা পড়বেন বা উপনিষদ পড়বেন, আপনাকে পড়তে দেবে না। পুরাণ পড়বেন, আপনাকে পড়তে দেবে না। তাহলে আপনি কিভাবে ধর্ম থেকে আপনি স্বীকৃতি পাচ্ছেন? ধর্ম থেকে আপনি কিভাবে মর্যাদা পাচ্ছেন? আপনার ধর্ম আপনাকে তো মর্যাদা দিচ্ছে না। সেই ধর্ম করে আপনি লাপালাপি করছেন। সেই ধর্মের জন্য প্রতিবাদ করুন। আপনার ধর্মে আপনার মর্যাদা চান, বলছেন আপনার ধর্ম থেকে বেরিয়ে আসতে। সেই ধর্মে আপনার কি করে অধিকার, সেই যে অধিকার আছে সেই অধিকারটা বার করে নিন। আপনার ধর্ম বলেছে অন্য মানুষকে মারতে, আপনার ধর্ম শিখিয়েছে অন্য মানুষকে আঘাত করতে, অন্য ধর্মের মানুষকে আঘাত করতে। হতে পারে তো এই যেটা করছেন সেটা অন্য ধর্ম, সেটা নতুন কোনো ধর্ম। একটা কোনো ভালো ধর্ম কখনো এই কাজ করতে পারে না, একটা মানুষকে আঘাত করতে, হত্যা করতে পারে না। আপনার তাহলে দেশকে কিভাবে ভালোবাসছেন? দেশের সংবিধান আপনাকে বলেছে, সেকশন 25 পড়ে দেখুন, আপনাকে বলেনি এই দেশে যত মানুষ আছে যে যার মতো করে ধর্ম পালন করবে। এই জন্য আমাদের দেশকে ক্ষুদ্র মহাদেশ বলা হয়। কি বলা হয়? ক্ষুদ্র মহাদেশ। কারণ এখানে একটা মহাদেশে যা থাকে, এই দেশে সব কিছু আছে, সে প্রাকৃতিক দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক। কিন্তু আপনি সেই ধর্ম, সেই দেশকে আপনি অসম্মান করছেন। অন্যান্য দেশে, পৃথিবীর কাছে আপনি আপনার দেশকে ছোট করছেন, ক্ষুণ্ণ করছেন। আপনার দেশে শুধু মারামারি, রাহাজানি সব চলছে, জুলুম, অত্যাচার, অন্যায়। আপনি নেতা হয়েছেন, আপনাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তুমি নেতা মানে শুধু মানুষের উপর অন্যায় অত্যাচার করবে। প্রকৃত যে নেতার যে ডেফিনেশন, সেটা ভুলে গেছো তোমাদের পূর্বপুরুষদের কর্মকাণ্ডের কারণে। নেতার যে কী কাজ সেটা ভুলে গেছো, নেতা কেন বানানো হয়েছে সেটা ভুলে গেছো। শুধু মারামারি, অন্যায়, অত্যাচার করতে ব্যস্ত আছো।